আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। ফেসবুকে মাঝে মাঝে একটা কথা আসে, সেটা লেখে যে চানখাঁরপুলে বসে কান্না করার থেকে লিভারপুলে বসে কান্না করা ভালো। তো চলুন আজকে আপনাদেরকে লিভারপুলের ভিলেজ দেখাবো। আমাদের এখানে একটা লিভারপুল আছে এবং ইউকেতে আছে। ইউকের নাম অনুযায়ী নিউ ইয়র্কে একটা লিভারপুল আছে আর কি। তো সেখানে গ্রাম লেখা গ্রাম, কিন্তু দেখতে আসলে গ্রামের মতো না। এই জায়গাগুলো আগে গ্রামই ছিল। তো ছোট্ট একটা পার্কে নিয়ে যাব আপনাদের। সেই পার্কটা সুন্দর। আমি প্রথমবারের মতো গেলাম। ছোট্ট জায়গা, কিন্তু গাছগাছালি দিয়ে ঘেরা এবং বাচ্চাদের নিয়ে খেলা যাবে আর কি সুন্দর করে। আবার পিকনিক একটু বসা যাবে, বসার কিন্তু রাস্তার পাড়ে তো লোকজন আসলে ওই পার্কটাতে খুব একটা বসে না। তো যাই হোক, যারা ওই কথাটা বলে যে চানখাঁরপুলে বসে কান্না করার থেকে লিভারপুলে বসে কান্না করা ভালো, আসলে কান্না করা কোনোটাই ভালো না। তা আপনি চানখাঁরপুলে বসে কাঁদুন আর লিভারপুলে বসে কাঁদুন। আমাদের সবার জন্য শান্তিটাই আমরা চাই আসলে। এবং আপনি পৃথিবীর যেখানেই থাকুন সেখানে শান্তি যদি না থাকে, ট্র্যাঙ্কুইলিটি যেটাকে বলে আপনার বাসার ভিতরে, তাহলে আপনি যত গর্জিয়াস আপনার বাসাটাই থাকুক না কেন, সেটা আপনার কাছে হোম মনে হবে না। আপনার কাছে সেটা একটা জেলখানার মতো মনে হবে, যে সেখান থেকে কিভাবে বের হয়ে যাবেন। তো ম্যারেজ মানে হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি, সেখানে শান্তি থাকবে। টাকা পয়সাটা খুব একটা যে অনেকে যাদের অর্থ কষ্ট আছে তারা ভাববে যে না, টাকা পয়সা যাদের আছে তারা নিশ্চয়ই অনেক সুখী মানুষ, কারণ তারা যেটা ইচ্ছা সেটাই কিনতে পারছে। তাদের চয়েস অনুযায়ী যদি কোনো হাইফাই জিনিস করতে চায় সেটা করতে পারছে, যেখানে ট্রাভেল করতে চায় সেখানে ট্রাভেল করতে পারছে। কিন্তু আসলে যাদের অনেক অর্থ আছে, চিন্তা করে দেখুন, অনেক অর্থ আছে, স্ত্রী আছে ঘরে, ছেলে মেয়ে আছে, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, তারপরেও তারা কিন্তু অন্য কোনো অল্প বয়স্ক মেয়ের কাছে যাচ্ছে, যে হয়তো বা বলে যে আমি আমার স্ত্রীর সাথে হ্যাপি না। অর্থাৎ এত হ্যাপিনেস, এত টাকা পয়সা তার কাছে হ্যাপিনেস নিয়ে আসতে পারেনি। দেখা যাবে তার স্ত্রী আসলে সুন্দরী দেখতে এবং ভালো, তারপরেও এরকম ব্যবসায়ী বা শিল্পপতি অনেকেরই অল্পবয়স্ক মেয়েরকে পরে বিয়ে করে ফেলে। সেকেন্ডও একটা ওয়াইফ আছে, সেই ওয়াইফ বাচ্চা রেখে দেখা যাচ্ছে আরেকজনকে বিয়ে করে ফেলে, অথবা তার সাথে একটা অ্যাফেয়ারে জড়িয়ে যায়। তার মানে অর্থ তাকে শান্তি দিতে পারেনি। মানুষ যখন অর্থের পিছনে ছুটতে থাকে, ছুটতে ছুটতে জীবনের যে আনন্দগুলো, ছোট ছোট যে জিনিসগুলো জীবনে আনন্দ এসে দেয়, সেই জিনিসগুলো আর উপভোগ করে না। হয়তোবা স্ত্রীর সাথে বসে একটু যে একসাথে বসে কথা বলা, তখন সেই সময়টুকু পাস করে না। সেই সময়টুকু সে ওয়ার্কের পিছনে ছোটে, বা হয়তোবা কোনো মিটিং, অথবা ধরুন মিটিং নাই, তারপরে কোনো বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, আর অনেকে হয়তোবা ক্লাবে যায়, সেখানে গিয়ে সময় কাটায়। অর্থাৎ যে শান্তিটা ঘরের মধ্যে সে পেতে পারতো, সেই শান্তিটার খোঁজে সে বাইরে দৌড়াদৌড়ি করছে। তো শান্তির জন্য আসলে অনেক কিছু লাগে না। যেটা লাগে হচ্ছে যে আল্লাহ যেগুলোকে আপনার জন্য হালাল করেছেন, মানে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনি তার সাথে গল্প করবেন, তার সাথে কথা বলবেন, বেড়াতে যাবেন, ঘুমাতে যাবেন, সে আপনার জন্য জামা কাপড় বা শাড়ি গহনা যেটাই হোক জুয়েলারি পরে সে আপনাকে রেডি হয়ে সেজেগুজে দেখাবে। অর্থাৎ বাসার ভিতরে তাকে কিন্তু পর্দা করতে হবে না, এবং অন্য কোনো নারীর দিকে আপনি
অযাচিতভাবে আপনি একবার তাকাবেন, দ্বিতীয়বার আপনি লোয়ার ইউর গেজ, আপনার চোখ নামিয়ে ফেলবেন। এখন আপনার প্রয়োজন নয় যে আপনার কোনো একটি দরকারি কাজে আপনি গেলেন, সেখানে অবশ্যই নারী থাকবেই, কম বয়সী বেশি বয়সী, কিন্তু তার সাথে আপনি গল্পগুজব করলে অবশ্যই আকৃষ্ট হয়ে যেতে পারেন। সেই কারণে কিন্তু সূরা নূরের মধ্যে বলা আছে যে তুমি লোয়ার ইউর গেজ। তো পর্দাটা আসলে পুরুষের জন্য বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়, যে না, পুরুষ যদি তার দৃষ্টি সংযত রাখে তাহলে অনেক সমস্যা থেকে পুরুষ নিজে বেঁচে যাবে। তো নারীরাও যে আসলে নারীরা কখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় জানেন? যখন সে তার স্বামীর কাছ থেকে যতটুকু সময়, যতটুকু অ্যাটেনশন পাওয়ার কথা, সেই টাইম, অ্যাটেনশন, প্রেইজ, এগুলো যদি সে স্বামীর কাছ থেকে না পায়, প্রশংসাটা না পায়, ধরুন সে একটা ড্রেস পরলো এবং স্বামী তার দিকে তাকালোই না, যে তোমাকে সামান্য একটু কথা, যে তোমাকে সুন্দর লাগছে দেখতে, হয়তো বা তার স্ত্রীকে অতটা সুন্দর লাগছে না, তারপরেও কিন্তু এই মিথ্যাটা বলা জায়েজ আছে যে স্ত্রীকে, যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এই আসলে কিন্তু 3টা ক্ষেত্রে মিথ্যা বলা যায়। এটা হচ্ছে একটা, যে স্ত্রীকে প্রশংসা করা, মানে স্ত্রী হয়তো একটা কিছু রান্না করে, ধরুন আপনার স্ত্রী একটা খিচুড়ি রান্না করলো আপনার জন্য, আপনি খাচ্ছেন কিন্তু আপনার কাছে অতটা ভালো লাগছে না, কিন্তু তারপরে আপনি বলবেন যে না, ভালো হয়েছে, মজা হয়েছে, আরাম করে খাচ্ছি। কিন্তু আপনি যদি তার উল্টাটা বলেন যে খুবই খারাপ হয়েছে, খেতে একেবারেই জঘন্য হয়েছে, তখন কিন্তু আপনার স্ত্রী দ্বিতীয়বার আপনার জন্য কোনো কিছু রান্না করার উৎসাহটা হারিয়ে ফেলবে। অর্থাৎ তাকে আপনি যে কোনো কাজে উৎসাহ দিবেন, তখন সে আবার দ্বিগুণ উৎসাহে কিন্তু কাজটি করবে। তো সে ব্যাপারটা সেরকমই। ধরুন আপনি অনেক সময় অনেক জায়গায় লেখা আছে যে আপনি যা স্ত্রীকে দিবেন সে সেটা ফিরিয়ে দিবে ডাবলভাবে বা ট্রিপলভাবে। বা যেমন ধরেন আপনি যদি বাজার থেকে সবজি এনে দেন, সে ওই সবজিগুলো কেটে কেটে আপনার জন্য রান্না করবে। সবজিটা এক এক সময় এক এক রকম। আপনি যদি চাল দেন, সে চালটা দিয়ে কখনো ভাত হবে, কখনো পোলাও হবে, কখনো খিচুড়ি হবে, বিরিয়ানি, তেহারি। আমি অবশ্য বিরিয়ানি, তেহারি রান্না করতে পারি না। অর্থাৎ যারা পারে এগুলো হবে। আপনি ধরুন চিকেন আনুন, চিকেন থেকে কিন্তু কাবাব বানানো যায়, কোরমা করা যায়, চিকেনের দিয়ে বিরিয়ানি করা যায়, চিকেনের রেজালা করা যায়, অথবা চিকেন দিয়ে রোস্ট চিকেন করা যায়। অর্থাৎ অনেকগুলো আইটেম কিন্তু করা যাচ্ছে। তো সেই রকমই আপনি ভালোবাসা যতটুকু দিবেন, আপনি সেটার দ্বিগুণ পরিমাণ ফেরত পাবেন, বা অন্যভাবে ভালোবাসাটা ফেরত পাবেন। সময় যদি দেন, অন্য কাউকে সময় না দিয়ে, বন্ধু-বান্ধবকে সময় না দিয়ে, কোনো পলিটিক্যাল, অনেকে পলিটিক্স নিয়ে অনেক বেশি গবেষণা করে, হয়তোবা সে কোনোদিন কোনো এমপি ইলেকশনেও দাঁড়াবে না, কিন্তু সারাদিন রাত পলিটিক্সের পিছনে পড়ে থাকে। তারপর অনেকে স্পোর্টস, ক্রিকেট শেষ হয়ে গেলে ফুটবল শেষ হয়ে গেলে আবার নিশ্চয় আরেকটা, একটার পর একটা চলতেই থাকে। আর এখন তো অনেক কিছু ভিডিওতে, ইউটিউবের অনেক কিছু পুরানো কিছুর ভিডিও পাওয়া যায়। তো সেইগুলোতে আপনি যদি সময় না দিয়ে আপনার স্ত্রীকে সময় দেন, তাহলে সেই সময়টা কাজে লাগবে। আপনার স্ত্রী আপনার পিছনে বা আপনার সন্তানদের জন্য অনেক, যতটুকু এখন এফোর্ট দিচ্ছে তার থেকে অনেক বেশি এফোর্ট দিবে। সেই ক্ষেত্রে স্বামী, তারও বাইরে কাউকে প্রয়োজন পড়বে না, এবং স্ত্রীও তার সময় কাটানোর জন্য অন্য কোনো খারাপ পন্থা বেছে নেবেন না। তো এই যে মানুষ এখন বহির্মুখী হচ্ছে অনেক, যেটাকে অ্যাফেয়ার বা পরকীয়া যেটাই বলেন, এই জিনিসটা কিন্তু মানে সমাজের জন্য খারাপ। আর নারীরা অনেক সময় অনেক ধরনের পোশাক পরছে, যেই পোশাকগুলো যখন একজন পুরুষ দেখে, একজন স্ত্রী কিন্তু ঘরের ভিতরে ওই ধরনের পোশাক আসলে সাধারণত পরেন না, কিন্তু পুরুষ ওই পোশাকগুলো যদি দেখে তখন তার হয়তো বা তার
স্ত্রীকে ভালো লাগে না। পুরুষের স্বভাবে এরকম যে তাদের ঘরের বিরিয়ানি রেখে তাদের বাইরে পান্তা ভাত ভালো লাগছে। তো যেসব নারীরা আসলে খোলামেলা পোশাক পরেন, আমি বলবো যে এটা আপনারা খুবই অন্যায় কাজ করছেন। আপনি হয়তোবা ভাবছেন যে আপনি খোলামেলা পোশাক পরছেন, এটা অন্যর বলার কি আছে? অবশ্যই আছে। অন্য আরেকজনের স্বামী আপনাকে দেখছে এবং সে তো একজন পুরুষ। তার যে হরমোন, সেই হরমোনের কাজই হচ্ছে নারীর প্রতি আকৃষ্ট হওয়া। তাহলে এগুলো করাটা উচিত না আসলে। এগুলো করা, যে সমাজে নুডিটি বাড়ে সেই সমাজে কিন্তু সমাজ থেকে আস্তে আস্তে ভালো কাজগুলো উঠে যায়, আসলে বরকতটা উঠে যায় যদি অশ্লীলতা বৃদ্ধি পায়। তা এখন দেখি অনেক জায়গায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ব্যাপার-স্যাপার হচ্ছে। কে যে কাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, কেন যে অ্যাওয়ার্ড পাচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। কারণ আমি অতটা নাটক, সিনেমা অতটা দেখি না, সেজন্য আমি বলতে পারছি না। তবে যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে তারা কেন অ্যাওয়ার্ড পাচ্ছে। এবং মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ ফেসবুকে চলে আসে যে এমন বডি রিভিলিং এক্সপোজিং ক্লোদিং পরে আসে, যেটাকে আসলে ক্লোদিং বলাটা ভুল হবে। এবং নির্বিকারভাবে তারা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, অন্যরা তাকে প্রশ্ন করছে, হেসে হেসে উত্তর দিচ্ছেন। এই যে সমাজ থেকে লজ্জা ব্যাপারটা, হায়া, মডেস্টি, লজ্জা, এই ব্যাপারটা উঠে যাচ্ছে এবং যারা এই নুডিটিকে প্রশ্রয় দিচ্ছেন এবং যারা এই নুডিটিকে স্প্রেড করছে, আমি মনে করি তার উভয়ই হচ্ছে দোষী। যেসব লোকজন তাকে কোয়েশ্চেন করছে, তাদের উচিত তাকে অ্যাভয়েড করা, তাকে কোয়েশ্চেন করে তাকে আরও হাইলাইট না করা। কিন্তু কিছু লোক এটাকে হাইলাইট করছে। আমি মনে করি যে তারাও দোষী এখানে, তারা নুডিটি স্প্রেড করছেন। তো এই ছোটো পার্কটার নাম হচ্ছে ওয়াশিংটন পার্ক। একটা হচ্ছে ভিলেজ অফ লিভারপুলের মধ্যে। তো আশেপাশে বেশ কিছু দোকানপাট আছে। তো আমি এই পার্কটাতে এর আগে আসলে ওইভাবে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু এটার ভিতরে ঢোকা হয়নি। তো ভিতরে ঢুকে দেখলাম যে বেশ সুন্দর করে রেখেছে। এখানে বাচ্চাদের নিয়ে এসে খেলাধুলা করা সম্ভব। মানে ছোট বাচ্চাদের যদি নিয়ে আসি আমরা, তখন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। তো মাঝে মাঝে আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে এরকম পার্কে যাই, সে দৌড়ায়, একা একা খেলে। ওর বয়সের কারোর সাথে আসলে এখানে যেসব ফ্যামিলির সাথে আমার পরিচয় আছে তাদের বাচ্চারা অনেক বড়, ওর বয়সের বাচ্চা নাই আসলে। অথবা ওর থেকে ছোট মেয়ে বাচ্চা আছে। তো সেই জন্য ওর সমবয়সী একেবারে বাচ্চা আমি আসলে পাচ্ছি না যে একটা বাচ্চার সাথে সে খেলবে। তো তার ফ্রেন্ড হচ্ছে আমি আর তার বাবা। সে হয় আমার সাথে খেলবে অথবা তার বাবার সাথে হাঁটবে। বাসায় মাঝে মাঝে সে কোনো মুভি দেখতে চাইলে ওর বাবাকে বলে যে আমার সাথে দেখো, বা আমাকে বলে ওকে আমি বলি যে আমার সাথে বই পড়ো, ওকে আমি বাইরে নিয়ে যাই, হাঁটি মাঝে মাঝে। আর কোথাও নিয়ে গেলে দেখা যায় সে আমার সাথে না হেঁটে ওর বাবার সাথে হাঁটে। খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালোই লাগে যে একটা ছেলে বাচ্চা বাবার সাথে ঘোরাটা, বাবাকে যদি পছন্দ করে সেটা বেটার। তবে বাবাকে ভালো আচরণ করতে হবে যাতে বাচ্চাটা বাবাকে দেখে ভালো জিনিস শেখে। এখন ধরুন একটা ছেলে বাচ্চা আসলে বাবাকে ফলো করে, মাকে বাদ দিয়ে আর কি। এখন ধরুন বাবা যদি নামাজ পড়ে, বাচ্চাটা কিন্তু দেখে দেখে নামাজ পড়বে। বাবা যেই ধরনের পোশাক পরে, বাচ্চাটা মনে করবে যে হ্যাঁ এটাই আমাকে পরতে হবে, সে ওই ধরনের পোশাক পরে। এবং বাবা যেভাবে কথা বলে, বাচ্চাটা ওইভাবে কথা বলবে, বাবার লাইফস্টাইলটা সে ফলো করতে চাইবে। এখন বাবা যদি বাজে ভাষা ইউজ করে, বাচ্চাটা কিন্তু বাজে ভাষা শিখবে। আর বাবা যদি ভালো ভাষা ইউজ করে, বাচ্চাটা ভালো ভাষা শিখবে। তো আমার আব্বা যেমন সূরা আর রহমান খুব পড়তেন। তো আমার মাথার মধ্যে সূরা আর রহমান, আমার মানে ছোট থেকে আমি আব্বাকে সবসময় সূরা আর রহমান পড়তে শুনতাম। যে কোনো কারণে হোক আব্বার সূরা আর রহমান খুব পছন্দ ছিল, সবসময় আব্বা কোরআন তেলাওয়াত করতেন। তো ওইটা কিন্তু আমি আব্বাকে দেখেছি সবসময় কোরআন তেলাওয়াত করতেন। তো এখন আপনাদের যাদের সন্তান আছে বাসায়, আপনার কোরআন তেলাওয়াত যদি করেন জোরে জোরে,
তখন বাচ্চাটা আপনারটা শুনবে, শুনে, শুনে সে উৎসাহিত হবে করার জন্য। বাচ্চার সামনে খারাপ ভাষা ব্যবহার করাটা উচিত না। ধরেন আপনি একটি গালি দিলেন। আপনি হয়তোবা আ অন্য মানুষের সামনে এই গালিটি দিবেন না। কিন তখন আপনার বাচ্চা কিন্তু বুঝবে না যে কোথায় এটা বলা যাবে, কোথায় বলা যাবে না। বাচ্চা আপনার এই গালিটা আ মেমোরাইজ করে ফেলবে। এটা তার মাথায় ঢুকে যাবে। বাচ্চারা হচ্ছে খুব সহজে সবকিছু খুব তাড়াতাড়ি দ্রুত তারা নিতে পারবে তাদের ব্রেইনের মধ্যে। আমরা কিন্তু অত দ্রুত আমরা যেমন একটা ঘটনা হয়তোবা অনেক সময় ভুলে যাই। বাচ্চারা কিন্তু অনেক দিন একটা ঘটনা মনে রাখে। কারণ ওদের ব্রেনটা হচ্ছে ফ্রেশ। মেমোরি সেল মোটামুটি সবই খালি। আর আমাদের হচ্ছে মেমোরি সেলের বেশিরভাগই ফিল আপ হয়ে গেছে অনেক কিছু, অনেক ঘটনা দিয়ে। তো সেই জন্য একজন বাবার অনেক রেসপন্সিবিলিটি, যে রেসপন্সিবিলিটিটা আসলে সবসময় অনেক বাবারা পালন করেন না। তো আপনাদের যাদের ছেলে বাচ্চা আছে তাদের উচিত হবে এমন কিছু না করা যাতে আপনার সন্তানটি এই জিনিসটি গ্রহণ করে এবং বড় হয়ে কিন্তু আপনার সন্তান এই জিনিসটাই আবার তার ছেলেমেয়ের সাথে করবে বা তার স্ত্রীর সাথে করবে। ধরুন আপনি যদি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার সন্তান এটা দেখবে। দেখে সে যখন বড় হবে, সে যখন বিয়ে করবে, তখন সে ভাববে যে আমার বাবা তো মায়ের সাথে এইভাবে ব্যবহার করতো, তাহলে আমিও আমার স্ত্রীর সাথে এইভাবে ব্যবহার করব এবং এটাই রাইট। তো এরকম হবে। মানে 100% না হলেও 50% তো হবেই। তো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে সাধারণত দেখা যায় যে মানে পুরুষ মানুষ যারা, তারা বাইরে খুবই ভালো থাকেন। খুবই অফিসে খুব ধরুন একজন তার নারী কলিগ আছে, তার সাথে খুবই ভালো ব্যবহার করছেন। কিন্তু বাসায় আসলে স্ত্রীর সাথে হয়তোবা সামান্য ভাত রান্না হয়তোবা বা ধরুন হয়তোবা ঘরের কোনো একটা জিনিস আছে যেটা উনি পছন্দ করছেন না, সেটা নিয়ে কথা বলবেন। অর্থাৎ স্ত্রীর খুঁত ধরতে থাকেন, যেটা হচ্ছে স্বাভাবিক কথায়। মানে যে কোনো কিছুতে উনি ফল্ট বের করতে থাকেন। তো এটা না করে যদি আপনি অপোজিটটা করেন, যে আপনার স্ত্রীর আপনি একটা মানুষ কিন্তু একেবারেই গুণ ছাড়া হয় না। হয়তোবা 10-এ 10 না হলেও 10-এ 5-6 তো হবেই। তখন আপনি তার যে গুণগুলো আছে, সেই গুণগুলো নিয়ে আপনি কথা বলুন। কেউ হয়তোবা রান্না ভালো পারে, কেউ রান্না ভালো পারে না। কেউ হয়তোবা রান্না ভালো পারে না, ঘরও গোছাতে পারে না, কিন্তু সে নামাজ পড়ছে, রোজা রাখছে, পর্দা করছে। আপনি সেগুলোকে হাইলাইট করুন, সেই কথাগুলোকে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন। কারণ একজন মানুষের ভিতরে আপনি সব কিছু পাবেন না। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী আসলে অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক নয়, সে অন্য কোনো পুরুষের সাথে শুধু শুধু গল্পগুজব করছে না, বা আপনি নিশ্চিত যে তার আসলে কোনো ধরনের চারিত্রিক খারাপ কিছু নাই, হয়তোবা সে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে রান্নাবান্না করতে পারে না বা আপনার টেস্ট অনুযায়ী হয় না, তখন আপনি শুকরিয়া আদায় করুন যে আপনার স্ত্রীর জন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক নাই। এই ব্যাপারটাতে আপনি শুকরিয়া আদায় করুন। এই ব্যাপারটা আপনি গ্রেটফুল থাকুন। এখন অনেক নারীরাই কিন্তু আছে যে কাপড় চোপড়ে, যে আমি একটু আগে বললাম যে যাদের শাড়ি পরে তো ব্লাউজ পরে না, ব্লাউজ পরে তো একটা হয়তো বা কামিজ পরেছে, নিচে প্যান্ট নাই। তো এই যে অবস্থা, আপনার স্ত্রী যদি অ্যাটলিস্ট সালোয়ার কামিজ পরে ওড়না পরে, তাহলে শুকরিয়া আদায় করুন যে অ্যাটলিস্ট আমার ওয়াইফ তো ওড়না পরছে। আর যদি আপনার ওয়াইফ বোরকা পরে, তাহলে বলুন আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফ পর্দা মেনটেন করছে। ইউ শুড বি গ্রেটফুল।